হাসছে, আকাশ বাতাস গাছপালা পশু পাখি সবাই হাসছে, কিন্তু আমি হাসতে পারছি না কেন? মেয়েটা রোজ বিকেল 4টার মধ্যে কলেজ থেকে বাড়ি ফিরে আসে, কিন্তু আজ সন্ধে হতে চললো তবু ফিরছে না কেন? তবে কি তার কোনো বিপদ? কাকা বাবু, শুধু বিপদ নয় কাকা বাবু, মহা বিপদ হয়েছে। যার থেকে পরিত্রাণ পাওয়া সহজ নয়। কেন, কি হয়েছে পুলো? আমার বিপাশা মাকে কলেজের গেট পার হওয়ার সঙ্গে সঙ্গে শয়তানরা তাকে তার মুখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে চলে। হতে পারেন না। আপনি শান্ত হন কাকা বাবু। বিবাস ছুটে গেছে তাকে উদ্ধারের জন্য। যে কোনো প্রকারে সে বিপাশাকে উদ্ধার করবে। কিন্তু কিভাবে উদ্ধার করবে? কে বা কারা তুলে নিয়ে গেছে সেটাই যদি না জানে? জানে কাকা বাবু, জানে। কলেজের ছাত্রছাত্রীরা শয়তানটাকে চিনতে পেরেছে। কে কে সে শয়তান যে আমার এত বড় সর্বনাশ করলো? মন্ত্রী শুভঙ্কর নাগের পোষা গুন্ডা। তার জন্যই বিবাস ছুটে গেছে মন্ত্রীর বাড়ি। কিন্তু সে একটা সাধারণ ছেলে হয়ে মন্ত্রীর হাত থেকে তাকে কি উদ্ধার করতে পারবে? তার আগে আমাদের জানতে হবে যে মন্ত্রীর লোকেরা তাকে কিডন্যাপ করেছে কি না। যদি করেই থাকে তো তার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তোমাদের কতটুকু? সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না কাকা বাবু। তবে বিপাশাকে উদ্ধার করার মতন যথেষ্ট শক্তি, বুদ্ধি, সাহস আমাদের আছে। না নেই, কারণ কাজটা যতটা সহজ মনে করছেন ততটা সহজ নাও হতে পারে। আপনি খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ছুটে গেলেও আমার পুলিশ বাহিনীকে আমি কোনো কাজে লাগাতে পারিনি। কেন বাবা? যেখানে বিপাশা শত্রুর কবলে। সেই শত্রুটা এখনো চিহ্নিত করা যায়নি কাকাবাবু। আর তাছাড়া আইনের কাছে মুখের কথার কোনো দাম নেই। তাহলে এত বড় সর্বনাশ করেও শয়তানটা কোনো সাজা পাবে না? পাবে কাকাবাবু, পাবে, কিন্তু সব কাজটাই করতে হবে আমাদের অতি গোপনে। কেন বাবা? আমাদের এত বড় সর্বনাশ ঘটে যাওয়ার পরেও আমাদেরকে অপরাধীর মতো মুখ লুকিয়ে থাকতে হবে? কারণ অপরাধের পাহাড়ে বসে থাকলেও তিনি একজন মন্ত্রী। প্রশাসনের একাংশ তার এই কুকাজে মদত দিচ্ছে, তাই তাকে শক্তিহীন ভাবাটা বুদ্ধিমানের কাজ নয়। এ কথা তোমার মুখে সাজে না মাই বয়। কারণ ফুটপাতের ভিখারি থেকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, আইনের চোখে সকলেই সমান। আমার ছেলে হয়ে তুমি কিন্তু যদি অথবা মোড়কে মোড়া একটা শোকেসের পুতুল হবে তা আমি ভাবিনি মাই বয়। হ্যাঁ, কিন্তু বাবা উপযুক্ত প্রমাণের অভাবে প্রমাণটা খুঁজে বের করার দায়িত্ব কার? তাছাড়া উপযুক্ত প্রমাণ পেলে বাকি কাজ তো একজন সাধারণ পুলিশও শেখা করতে পারে। তাহলে তোমার এ থানায় ওসি হিসেবে থাকার প্রয়োজনটা কি? ওকে স্যার, আমি এক্ষুনি ফোর্স নিয়ে এই কাজটা তোমার অনেক আগেই করা উচিত ছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সারা পুলিশ বাহিনী নিয়ে সারা এলাকায় চিরুনি তল্লাশি করলে কোনো লাভ হতো না স্যার, কারণ সোর্সের মধ্যে ভূত থাকলে ওঝার সাধ্য নেই সে ভূত তাড়ায়। কে আপনি? এদেশের নিরন্ন সর্বহারাদের মিছিলের নায়ক ব্ল্যাক প্যান্থার। পুলিশের পরিভাষায় উগ্রপন্থীও বলতে পারেন। এখানে এসেছেন কেন? দেখতে শুনতে ও জানতে যে বিপাশা পাল কিডন্যাপের ঘটনায় পুলিশের ভূমিকা কি। প্রশাসন কি করে তা আমার জানা নেই বাবা, তবে আমি তোমার কাছে করজোড়ে মিনতি করছি, আমার বিপাশাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। পিতাকে তুমি রক্ষা করো বাবা, রক্ষা করো। শান্ত হন কাকাবাবু, শান্ত হন। আপনার সামনে দাঁড়িয়ে প্রশাসনের সর্বময় কর্তা এসপি সাহেব, তাকে কিছু করতে দিন। কারণ বিপাশা কিডন্যাপ হয়ে শুধু আপনার একার ক্ষতি হয়নি, স্যারেরও চরম সর্বনাশ হয়েছে। কি বলছেন আপনি? আমার সর্বনাশ? ইয়েস স্যার, কাকাবাবু হারিয়েছেন মেয়ে, আর আপনি হারিয়েছেন আপনার আদরিনী বৌমাকে। কি বলছেন আপনি? অবাক হচ্ছেন কেন স্যার? অর্জুন মল্লিকের ছোট ছেলে অমিত যেমন আপনার ছেলে নির্মল বাবুর মধ্যে লুকিয়ে রয়েছে, তেমনি অর্জুন বাবু, অমূল্য কাকু আর আপনার সমস্ত স্বপ্ন লুকিয়ে রয়েছে সব ওই বিপাশাকে ঘিরে। কে আপনি? হয়তো মানুষ, নতুবা মানুষ নয়। মানুষের মতো দুটো হাত, পা, চোখ, কান সবই আছে। খিদে পেলে খাই, আনন্দে হাসি, আবার দুঃখে কাঁদে। তবু কেউ বলে ভগবান, আবার কারো চোখে শয়তান। কিন্তু আমি জানতে চাই
আপনার প্রকৃত পরিচয় কি? আপনার বৌমাকে শত্রুর কবল থেকে উদ্ধার করার আগেই কি সেটা প্রয়োজন স্যার? ও নির্মল, কি বলছেন উনি? তুমি তুমি তোমার পুলিশ বাহিনীকে নিয়ে সারা এলাকায় চিরুনি তল্লাশি চালাও, চারিদিকে রেড অ্যালার্ট জারি করো। অ্যাট এনি কস্ট বিপাশাকে উদ্ধার করতেই হবে। রিমেম্বার মাই সন, তুমি উদ্ধার করতে যাচ্ছ আমাদের সকলের স্বপ্ন আর তোমার স্ত্রী বিপাশাকে। ওকে স্যার, প্রশাসনের সর্বশক্তি নিয়োগ করে এনি হাউ বিপাশাকে উদ্ধার করে আমি বুঝিয়ে দেব। হাজারো বিচ্যুতি থাকলেও এদেশের প্রশাসন আজও পঙ্গু হয়ে যায়নি। দেশের আইন আজও সদর্ভে মাথা তুলে বলবে সত্যমে বজয়তে। সুমন্ত্রের রাজ প্রিয়াকে তোরা কেঁদেছিস, মোর ভেঙেছিস ঘর বাড়ি, সে ব্যথা কি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আদিম হিংস মানবিকতার আমি যদি কেউ হই, ওই স্বজন হারানো সন্তানের গোপের চিতা আমি তুলি পাই। ওই দাদাবাবুর কথাই কি সত্য যে নির্মল বাবুই আমাদের? হ্যাঁ বাবা, নির্মলে অর্জুন বাবুর ছোট ছেলে অমিত। কিন্তু এটা কি করে সম্ভব হলো স্যার? অমিতকে তো ওরা মারতে পারেনি, ওরা অর্জুন বাবুর গলা কাটে ঠিকে, আর অমিতকে গলায় পা দিয়ে মারার পর সুজাতা দেবী ছুটে আসে থানায়। ততক্ষণে আমি অসীমকে হাজতে ভরে ওদের হাত থেকে রক্ষা করি। কিছুক্ষণ পর সুজাতা দেবী পাগলিনীর মতো থানা থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা ঘটনাস্থলে গেলাম। তারপর গিয়ে দেখলাম অর্জুন বাবুর মৃতদেহের কিছু দূরে পড়ে আছে অর্ধমৃত অমিত। এখানে থাকলে ওর প্রাণ সংশয় হতে পারে ভেবে ও গোপনে ওকে কলকাতার এক নার্সিংহোমে ভর্তি করি, আর কয়েকদিনের মধ্যে ও সুস্থ হয়ে ওঠে। তারপর ওর দাদা অসীম তখন জেলে, মা পাগলিনী, তাই উপায়ন্ত না ভেবে আমি ওকে ছেলের মতো মানুষ করি। তারপর ওর পুলিশের চাকরি আর এই নন্দনপুর থানায় ওসি হিসেবে পোস্টিং এর ব্যবস্থা করি, যাতে অর্জুন বাবুর হত্যাকারীদের শাস্তি দিতে পারে। এখানে পোস্টিং এর সময় ওকে বলে দিয়েছিলাম যাতে ও আপনাদের সংসার আর বিপাশা মায়ের উপর বিশেষ নজর রাখতে পারে, যাতে ও ভবিষ্যতে আপনাদের দুই বন্ধুর স্বপ্নকে সার্থক করতে পারে। হ্যাঁ স্যার, ছোটবেলায় ওদের পর্ব খেলা দেখে আমি ওদের কথা দিয়েছিলাম যে আমার মেয়ে বিপাশার সাথে আমি অমিতের বিয়ে দেব, কিন্তু আমার আদরণী কন্যা বিপাশা আজ মহাকালের স্রোতে হারিয়ে গেছে বাবা, তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। ভাই তুই ফিরে এসেছিস? বল ভাই বল, ওই শয়তান শুভঙ্কর না তোর শয়তানি মোহজালে আমাদের সব হিসাব গোলমাল করে দিল রে ভাই। এমন একটা ভাব দেখালো যেন সে কিছুই জানে না। তাহলে কি হবে বিভাগ? আমার বিপাশা মা আপনার বুকেই ফিরে আসবে কাকা বাবু। কিন্তু আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? আইন পুলিশ প্রশাসন যখন রাজনৈতিক চাপে পঙ্গু হয়ে পড়ে, তখনই তো শুরু হয় আইন ভাঙার খেলা, যে খেলায় জয় সুনিশ্চিত। তার মানে আপনি কোন হঠকারী সিদ্ধান্ত নিতে চলেছেন? না, আমার হাতে দুদিনের কাজ আছে, আর সেই দুদিন আমি অপেক্ষা করে দেখবো আপনাদের প্রশাসন কি করতে পারে। তারপর যদি প্রয়োজন হয় আমি শুরু করব কাটা দিয়ে কাটা তোলার কাজ। তার মানে আবার তুমি জীবন মরণের মাঝে দাঁড়িয়ে লড়াই করবে দাদা? এই লড়াই হবে দেশের বুকে এক গৌরবময় বিপ্লব, যে বিপ্লবের মূল মন্ত্র হবে শক্তি, সাহস আর কৌশল। হাজারো কথার মাঝে আমার একটাই প্রশ্ন, আমি আমার বিপাশাকে খুঁজে পাবো তো বাবা? পাবেন কাকাবাবু, পাবেন। এই ব্ল্যাক হান্টার কখনো কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় না, তাই তো উনি দুর্নীতিবাজদের কাছে শয়তান আর গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের ভগবান। এই জীবন্ত ভগবানের জন্য অদৃশ্য ঈশ্বরের কাছে আমাদের কাতর প্রার্থনা, তিনি যেন তার মিশন সাকসেসফুল করতে পারেন। পারবে রে বিভাগ, পারবে। যারা আদর্শের পতাকা তুলে দাঁড়িয়ে মানুষের মঙ্গল চিন্তা করে। কিন্তু প্রশাসনকে উপেক্ষা করে আপনার এই অসম লড়াই কি ন্যায় নীতি আদর্শকে বাঁচিয়ে রাখতে পারবেন? নিশ্চয়ই পারবে স্যার। আপনার আশীর্বাদ ধন্য আপনার মানস পুত্র কখনো কোনো অন্যায় কাজ করতে পারে না, তাই তো আমি সব সময় মনে রাখি অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুই সমান অপরাধ। কিন্তু কে তুমি? কি তোমার পরিচয়?
তোমায় এত চেনা চেনা লাগছে কেন? আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটেছে যে, তাই নাম ধাম ধর্ম বর্ণ এগুলো মানুষের বড় পরিচয় নয়, প্রকৃত পরিচয় তার কর্মে। আর সেই কর্মযজ্ঞের মধ্য দিয়ে আমি প্রমাণ করে দেব আমি মোস্তান নই, আমি দাস নই, আমি অসহায় গরিব মানুষের প্রকৃত বন্ধু, ব্ল্যাক হান্টার। তাই তো এই বর্তমান যুব সমাজকে ডাক দিয়ে বলি, সব অন্যায় আর ভ্রষ্টাচারের বিরুদ্ধে। আরে রইল কপাট ভেঙে ফেল করলে লোপান রক্ত জমাট সকল পূজার বাসনে বেদি। আরে রইল কপাট ভেঙে ফেল করলে লোপান রক্ত জমাট সকল পূজার বাসনে বেদি। ওরে রইল আরে কই রইল সব ধর্ষণে সব পুরুষ প্রাচীর প্রাচীর বেদি। আরে রইল কপাট ভেঙে ফেল করলে লোপান রক্ত জমাট সকল পূজার বাসনে বেদি। রক্ত জমাট সকল পূজার বাসনে বেদি। রক্ত জমাট সকল পূজার বাসনে